আমি আজকে থেকে নৌবাহিনীর নাম বিক্রি করে খাবো। ইদানিং দেখতেছি যে কিছু কিছু লোক আছে যারা বাহিনী থেকে কিংবা সরকারি চাকরি থেকে পালায় আসে কিংবা চাকরি ছেড়ে দিয়ে আসে, এসে ভিডিও কর বাহিনীর নাম বিক্রি করে খাই, যে আমি আগে নেভিতে ছিলাম, আমি আর্মিতে ছিলাম, অমুকে ছিলাম, তমুকে ছিলাম। এটা আমার দ্বারা হয়নি এখনও পর্যন্ত। বাধ্য একটা পোস্ট করতে গেলেও খারাপ লাগে যে কেন করবো। খাও মা কসম। পরে ভাবলাম যে তারা যদি নাম বেছে খাইতে পারে আমার কি হয়েছে, আমি একটু খাই। এসব কি বলছেন আপনি? কিছুই না। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আমি আজকে থেকে নৌবাহিনীর নাম বিক্রি করে খাবো। আপনারা জানেন যে 2 বছরের মতো চাকরি বাকরি করছি, হ্যাঁ, বাংলাদেশ নৌবাহিনীতে। তারপরে আমি 2বার পালাইছি। দ্বিতীয়বার সফল হয়ে আমি এখন বিদেশ। আফসোস। আরে না না, এখন প্রথমেই শুরু থেকে শুরু করি, যেহেতু নৌবাহিনীর চাকরি, নৌবাহিনীর নাম ভাঙ্গায় খাবো। চাকরি কীভাবে হইলো, কেন হইলো, কিংবা প্রসেসটা কেমন ছিল। পরীক্ষার প্রথম ধাপ তারিখটা ছিল 20 অক্টোবর 2022, খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স। এইখানে প্রায় দেখতেই পারতেছেন চাকরির জন্য প্রায় লোক নিবে 10 জনের মতো। এইখানে আসছে প্রায় 4000+ লোক। যদিও চাকরি ছেড়ে দিছি, তারপরেও অনেক কষ্ট করছি এই চাকরি পাওয়ার জন্য। নৌবাহিনী মাঠের 20 দিন আগে আমার আর্মি মাঠ ছিল, সেখান থেকে আমার বাদ দিছিল। বাদ দেওয়ার পরে আমি 20 দিন পরে নেভিতে মাঠ করি। তো সব কিছু ঠিকঠাকের জন্য রাত 12:30 1টার দিকে রেজাল্ট আসে যে চাকরিটা হয়ে গেছে। তো আমরাই ছিলাম হলো গিয়ে সেই বাছাই করা মুরগিগুলা।